হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আবারও দুটো সুইং ট্রেডিং স্টকের ব্যাপারে ডিসকাশন করব। প্রথম স্টক হলো বায়োকন। তো এখানে টোটালি আমি কিন্তু এডুকেশনাল পারপাসের জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা বানাচ্ছি এবং কোনো বাই বা সেলিং রেকমেন্ডেশন নেই। দুটো স্টকের ব্যাপারে ডিসকাশন করব। স্ট্র্যাটেজি অলরেডি আমি আপনাদেরকে বলে দিয়েছি কীভাবে প্ল্যান করতে হয়। ওকে, তো অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি অনুযায়ী দেখুন, এখানে 30 মার্চ 2026 এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম, বায়োকনের উইকলি টাইম ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, বায়োকনের উইকলি টাইম ফ্রেম। এখানে 30 মার্চ 2026 যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, সেই ক্যান্ডেলটার আপনারা ক্লোজ দেখবেন প্রিভিয়াস উইকের লোয়ের নিচে কিন্তু ক্লোজ দিয়েছে। তো অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি কী করতে হবে, যেই ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে তার পিছনের ক্যান্ডেলটার লোর নিচে আমাকে একটা হরিজন্টাল লাইন প্লট করতে হবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি আপনাদেরকে বলেছি। স্ট্র্যাটেজিটা যদি না দেখে থাকেন তাহলে স্ট্র্যাটেজিটাকে চেক আউট করুন। স্ট্র্যাটেজিটা অনুযায়ী এখানে আমি এই যে লোয়ের নিচে দেখুন, এখানে হরিজন্টাল লাইনটা আমি প্লট করেছি। তো এখন আমাদের কি করতে হবে, এবারে আমি যদি ডেলি টাইম ফ্রেমে যাই, ডেলি টাইম ফ্রেমে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু অলরেডি স্টকটা কিন্তু বেস বানানো চালু করেছে। ঠিক আছে, এই যে এরিয়াটা বেস বানাচ্ছে। এবার এই বেসটা কিসের জন্য বানাচ্ছে এবং বেস দিয়ে আমরা কি করব সেটাও কিন্তু আমি স্ট্র্যাটেজিতে পুরো ডিসকাশন করেছি। ঠিক আছে, যারা স্ট্র্যাটেজিটা দেখেছেন তারা বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি। এবার আমি আমার সোজা উইকলি টাইম ফ্রেমে চলে যাব। উইকলি টাইম ফ্রেমে গিয়ে আমাদেরকে কী প্ল্যান করতে হবে, দেখুন এখন কারেন্টলি মার্কেট যেখানে দাঁড়িয়ে আছে সেটা এখন দেখুন 361.50। এই 20 এপ্রিলে এই ট্রেডিং সেশনটা কিন্তু এখনও শেষ হয়নি। এই ক্যান্ডেলটা যতক্ষণ না পর্যন্ত এই লোয়ের উপরে ক্লোজ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো প্ল্যানিং করা যাবে না। যদি আপনার স্ট্র্যাটেজি দেখে থাকেন বুঝতে পারবেন আমি কী বলতে চাইছি। ঠিক আছে, আমাদেরকে ডেলি টাইম ফ্রেমে দেখতে হবে। ডেলি টাইম ফ্রেমে আমাদেরকে দেখতে হবে যে কোনো একটা ডেলি টাইম ফ্রেম, কোনো একটা ডেলি ক্যান্ডেল, টাইম ফ্রেম বলছি, কোনো একটা ডেলি ক্যান্ডেল এই 365 যে লাইনটা আমি এখানে আমি যে মার্কিং করেছি, ওই প্রিভিয়াস উইকের যে লোটা, সেই লোয়ের নিচে যেটা মার্কিং আমি করেছি সেই লাইনের উপরে গিয়ে ক্লোজ দেয়। এটা আমাকে কি করতে হবে, ডেলি টাইম ফ্রেমে গিয়ে আমাদেরকে চেক আউট করতে হবে এবং কোনো একটা ডেলি ক্যান্ডেল যদি এই লাইনের উপরে ক্লোজ দেয় তো সেই সময় আমাদেরকে এখানে প্ল্যানিং করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলেন? তো এটা হলো প্রথম স্টক বায়োকন। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে হোন্ডাই। ঠিক আছে, হোন্ডাইতে অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে। হোন্ডাইতে দেখুন, হোন্ডাইতে কিন্তু অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো এখানে হয়তো পজিশন এখানে আবার নতুন করে প্ল্যানিং করা যেতে পারে। দেখুন এই ক্যান্ডেলটা, এই যে 30 মার্চের যে রেড ক্যান্ডেলটা দেখুন, তার প্রিভিয়াস উইকের যে ক্যান্ডেলটা 23 মার্চ 2026 এই ক্যান্ডেলের লোয়ের নিচে ক্লোজ দিয়েছে। ক্লোজ দেওয়ার পর আমাদেরকে কী করতে হবে, হরিজন্টাল লাইন আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের লোয়ের নিচে এখানে মার্কিং করতে হবে। তারপরকে আমাদের কি করতে হবে, ওয়েট করতে হবে যে কোনো একটা ডেলি ক্যান্ডেল যদি এই লোয়ের উপরে ব্রেকআউট দেয়, এখানে ক্লোজিং দেয়, তারপরে কি আমাদেরকে প্ল্যানিং করতে হবে। দেখুন এখানে কিন্তু অলরেডি একবার এন্ট্রি দিয়ে দিয়েছে। ঠিক আছে, 13 এপ্রিল এখানে দেখুন 13 এপ্রিলে যে ক্যান্ডেলটা উইকলি ক্যান্ডেলটা তৈরি করেছে সেখানে আমাদের এন্ট্রি হয়েছে। তো আমি সোজা চলে যাব ডেলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পাবেন, দেখুন এই যে 15 এপ্রিলে যে ক্যান্ডেলটা, 16 এপ্রিলে যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা কিন্তু এখানে আলটিমেটলি কিন্তু এখানে ভালোভাবে ক্লোজ দিয়েছে হোন্ডাইতে। ঠিক আছে, এইবার ধীরে ধীরে যদি প্রাইস নিচের দিকে আসে, কারেন্টলি এখন প্রাইস আছে 1885, তারপর থেকে কিন্তু এই ক্লোজিংটা যখনই হয়েছে তারপরে কিন্তু এখানে কোনো এন্ট্রি হয়নি। ওকে, তো এখন আমাদের ওয়েট করতে হবে, যদি প্রাইস নিচের দিকে আসে তো সেই ক্ষেত্রে এখানে এন্ট্রি প্ল্যান করা যেতে পারে। এবং এখানে বেস দেখুন, এখানে বেস অলরেডি বানিয়ে দিয়েছে। এই যে বেস অলরেডি বানিয়ে দিয়েছে। এখানে আমাদের স্টপ লস যেটা এখানে প্ল্যানিং করা যায় সেটা কিন্তু এখানে অলরেডি তৈরি হয়েছে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এই দুটো স্টকের ব্যাপারে আপনাদের সঙ্গে ডিসকাস করার ছিল। তো দেখুন আপনাদের এটা এই দুটো স্টক ওয়াচ লিস্টে রাখতে পারেন, কিন্তু কোনো বাই বা সেলিং রেকমেন্ডেশন নেই। জাস্ট আপনারা স্ট্র্যাটেজিটাকে চেক আউট করুন যে কাজ করছে কিনা। আমার কথার উপরে ভিত্তি করে কিন্তু কোনো বাই বা সেল একদমই করবেন না। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।